দিনটা ছিল মামার রিসেপশনের দিন। সেদিনের সাজটা তো তোমরা অবশ্যই পছন্দ করেছো। তার সাথে সাথে আমি শাড়িটা কোথায় থেকে নিয়েছি সেটাও অনেকেই জানতে চেয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, সবটা নিয়েই রয়েছে আজকের ব্লগ। অবশ্যই কিন্তু আজকের ব্লগটা কেউ মিস করে যেও না। আমাদের ভাঙাচোরা লেভেলের নাচ থেকে শুরু করে সবটাই রয়েছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তবে হ্যাঁ, এত ভালো থাকার মতো একটু একটু তো খারাপ লাগছেই, কারণ তোমাদেরকে ওই 1 মাসের কাছাকাছি ওয়েট করানোর পর আজকে ব্লগটা শেয়ার করতে পারছি। সত্যি এবারে মামার বিয়ের প্রত্যেকটা ব্লগই এতটা লেট করে পোস্ট করছি, নিজেরই কেমন কেমন একটা লাগছে। যাই হোক, দুপুরের ব্লগটা আশা করি কেউই মিস করোনি। দুপুরে কিন্তু লজ থেকে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই আমার মেকআপ আর্টিস্ট রুমা চলে এসেছিল। ওর কাজ এর আগেও হয়তো দেখেছো, কারণ আমার দাদার বিয়ের সময় কিন্তু ওর কাছেই আমি সেজেছিলাম। লুকটাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আবার আজকের লুকটাই ফটো পোস্ট করাতে এটাতেও কিন্তু তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো। যাই হোক, রুমা যখন আসে তখন আর ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি তাড়াহুড়োতে। দুপুর থেকে এখন মোটামুটি অনেকটাই সময় পার হয়ে গেছে, সন্ধে লাগো। আর এইদিকে কিন্তু আমার লুকটাও মোটামুটি ডান। এখন শুধুমাত্র যেই ফুলগুলো আনা হয়েছিল সেটাই আর কি দিয়ে দিচ্ছে। এই শাড়িটার সাথে খোপায় যে কি ফুল দেবো সেটা যে কতদিন ধরে ভেবেছি সেটা আর কি বলি তোমাদের। যেই কালারের গোলাপ চেয়েছিলাম সেটা তো পাইনি, তো সেই জন্যই আর কি পিঙ্ক কালারটাই নিয়েছি। ফুলটা যেহেতু বিয়ের দিনই মানে আমাদের বেথুয়া থেকে নিয়ে গেছিলাম, 2 দিন পার হওয়াতে ফুলটাও যেন কেমন একটা হয়ে গেছিল। যেহেতু আমার পরে আমার মা সাজবে, এইদিকে সন্ধ্যাও লেগে গেছিল, সেই জন্যই আর কি রুমাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তুই যাই সাজি না কেন, ফুল দেওয়ার আগে কিন্তু মুখটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। তবে দেখো, ফুল দেওয়ার পরে ফুল লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেহেতু মাকে সাজানো তারা ছিল, সেই জন্য এই যে এখন আমি একা একাই গয়না পরে নেব। মানে একা একা না, তোমাদের দাদা ভাই যথেষ্টই হেল্প করেছে। হ্যাঁ, যেই কথাগুলো না বললেই না, গয়না পরে যে কোনো ভিডিও করলে তোমাদের মধ্যে থেকে প্রচুর কমেন্ট আসে, ভাই এটার ফটো পাঠাও, ওটার ফটো পাঠাও, তার সাথে সাথে কোন গয়নাটার কত দাম নিয়েছে। প্রথমত বলি, গয়নাগুলো কিন্তু সমস্তটাই লকারে থাকে। যখন কোনো অকেশন থাকে তখনই শুধুমাত্র বাড়িতে নিয়ে আসা হয়। দেখবে আমি কোনো অনুষ্ঠানের মধ্যেই কিন্তু সেইভাবে ঠিকঠাক ভিডিও বা কোনো রকম ব্লগই পোস্ট করতে পারি না। যতদিনে পোস্ট করি ততদিনে কিন্তু সমস্ত গয়নায় আবারও লকারে রেখে আসা হয়। তো এই কারণের জন্যই কিন্তু তোমাদেরকে আলাদা করে কোনো গয়নারই ফটো দিতে পারি না। চাইলে আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বানাতে পারো। আর রইলো বাকি আমার গয়নার দামের কথা। দেখো, দিন দিন যেভাবে সোনার দাম বাড়ছে, আমি যেই দামে যেই সময় নিয়েছি তোমরা নিশ্চয়ই সেই দামে এখন আর পাবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আমি রেডি হওয়ার পর গয়না পরা হয়ে গেলে অনেকগুলোই ভিডিও বানিয়ে নিয়েছি। এর মধ্যে দেখতে পাচ্ছ আমার মাও কিন্তু রেডি হয়ে গেছে। সত্যি সেদিনের মায়ের লুকটা এতটা সুন্দর লাগছিল, মানে কি বলবো তোমাদের। তো আমার মাকে দেখলে সবাই দিদি বলে, তারপরে আবার আজকের লুকটাই আরোই বেশি যেন দিদি দিদি লাগছিল। তোমাদেরও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার বরমশাইও কিন্তু রেডি হয়ে গেছে। ছেলেদের রেডি হওয়া আর কি বড় ব্যাপার, 2 থেকে 5 মিনিটের মধ্যেই তো রেডি হয়ে যায়। কি ভালো ব্যাপার, তাই না বলো? আমরা ঘন্টার পর ঘন্টা সেজে রেডি হচ্ছি, আর ওরা নাকি 2 থেকে 5 মিনিটেই রেডি। সবাই রেডি হয়ে গেলে এই যে আমরা এখন বেরিয়ে চলে এসেছি ভেন্যুতে। এটা হচ্ছে আমাদের করিমপুরের লালন মঞ্চ, হয়তো তোমরা অনেকেই চেনো। ডেকোরেশন গুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, বিশেষ করে তখন যেহেতু হালকা হালকা গরম ছিল। এই গরমের মধ্যে খোলামেলা ডেকোরেশন হয়ে যে কি ভালো হয়েছে সেটা আর কি বলি তোমাদের। দুর্গাপুজোর মধ্যে তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিল, কিন্তু জানি না এই বিয়ের 2 দিন বেশ ভালোই গরম ছিল। থাকলে অতটা গরম লাগে না, কিন্তু এই ভারী সাজে ভারী মেকআপে একটু তো গরম লাগবেই, তাই না? এসেই কিন্তু আমরা পকোড়া নিয়ে নিয়েছিলাম, তারপরেই চলে এসেছি ভিডিও করতে। যেহেতু জানি পরে ভিড় হয়ে যাবে, সেই জন্যই কিন্তু ফাঁকাতে ফাঁকাতে অনেকগুলোই ভিডিও করে নিয়েছি। আমরা আসার সময় এতটাই তাড়াহুড়ো করে এসেছি যে গিফট আনতেই ভুলে গেছিলাম। মানে সে এক কি কেলেঙ্কারি ব্যাপার। তাই বলে এবার ভেবো না যে গিফট কিনতেই ভুলে গেছি, সেটা না, গিফট কেনা ছিল, শুধু বাড়ি থেকে আনতে ভুলে গেছি। তারপরে যাই হোক, আমার ভাইকে আর বরমশাইকে আবার বাড়ি পাঠায়, তো তারপরে নিয়ে আসে। তো এই করতে গিয়ে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। এখন কিন্তু তোমাদের দাদা ভাইও চলে এসেছে। তারপর প্রচন্ড গরম লাগছিল, সেই জন্য এই যে মকটেল কাউন্টারে চলে এসেছি। এর মধ্যেই মামার বন্ধুদের এই যে গিফটের আয়োজনটা একটু দেখে নাও। বিয়ে বাড়িতে এরকম টুকিটাকি মজা আনন্দ না হলে ঠিকঠাক না মানায় না। বেশ অনেকটাই রাত হয়ে গেছিল, এখন কিন্তু আমরা চলে এসেছি খেতে। প্রত্যেকবারের মতো এই যে মেনুটাও শেয়ার করে দিলাম। আসার পর থেকে পকোড়া আর মকটেল খেয়ে সত্যি খেতে বসে আর সেরকম কিছুই খেতে পারি। আমার এইদিকে কি লেভেলের বাতিক তোমরা একবার খাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছি এইদিকে নাচ করতে। নতুন মামিকে নিয়ে সেই কি লেভেলের নাচ গাইস, কতটা বাতিক থাকলে এরকমটা সম্ভব।
শাড়িটা নিয়ে যে তোমরা এত এত কোশ্চেন করেছো, এতক্ষণে তো আমি ভুলেই গেছি। যাই হোক, শাড়িটার নাম হচ্ছে ডোলা সিল্ক। তোমরা নামটাও অনেকে জিজ্ঞাসা করেছো। আজ থেকে 4-5 মাস আগেই একটা ফেসবুকের পেজ থেকেই নিয়েছি। পেজটার নামটা আর এখানে মেনশন করছি না। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি মেসেঞ্জারে দিয়ে দেবো। মামা মামির কিন্তু ছিল লাভ ম্যারেজ। আশা করি তোমরা ব্লগটা দেখেই বুঝে গেছো। আজকের ব্লগের বেস্ট পার্ট বলতে পারো লাস্টের পার্ট। মানে সত্যি এরকম বন্ধু বান্ধব সবার জীবনেই থাকা দরকার। আজকের ব্লগটা যদিও একটু বড় হয়েছে, তবে আশা করছি কারোরই বোরিং ফিল হবে না। তোমাদের এই ফুল ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, অনেকটাই রাত হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তো চলো টাটা।